আপনারা সবাই ভালো আছেন তো? আসলে বক্তৃতা আপনারা তো এতক্ষণ এই গান শুনলেন, তারপরে এই ডান্স দেখলেন, এই মুহূর্তে আসে আসলে বক্তৃতা ভালো লাগার কথা না। তারপরেও আপনাদের মাঝে যখন এসেছি দু একটি কথা বলে আমাকে শেষ করতে হবে। যাই হোক, বাংলাদেশ জাতীয় দল ৪ নম্বর সুরখালী ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র ৪ নম্বর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানাই এবং সামনে উপস্থিত প্রিয় এলাকাবাসী সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষাটা কি এটাকে জানতে হবে। 1947 সালে পাক হানাদার বাহিনীরা এই বাংলাদেশকে গ্রাস করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। তারা কি করেছিল? তারা এই মাতৃভাষা অর্থাৎ আমাদের এই বাংলা ভাষাকে তারা উর্দু একটি সংগ্রাম কমিটি করেছিলেন, তারা করেছিলেন এবং 21শে ফেব্রুয়ারি তারা এই আন্দোলনে নেমেছিলেন যে রাষ্ট্রভাষা বাংলায় থাকবে, রাষ্ট্রভাষা উর্দু হবে না। এই আন্দোলনে তারা ঢাকায় রাজপথে নেমেছিলেন। সেই রাজপথে এই পাক হানাদার বাহিনীরা নির্মমভাবে তাকে গুলি করে হত্যা করেছিল। ঢাকার শহর রক্তাক্ত হয়ে গেছিল। অর্থাৎ আমরা আজকে যে বাংলায় কথা বলি এটা তাদেরই গর্ব, যারা সেদিন মৃত্যুবরণ করেছিল এই আন্দোলনে। সালাম, বরকত, রফিক, জব্বার এরা অনেকেই। এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এর প্রত্যয় ব্যক্ত করি। পাশাপাশি বলতে চাই, আপনারা জানেন আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে। একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে গণতন্ত্র। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আমরা হিন্দু সম্প্রদায়ের পাশে আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন, আমরা তার দিক নির্দেশনা এবং সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমি বলতে চাই আমার দলীয় নেতা কর্মী যারা আছেন, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, আমার নেতার কথা, তারেক রহমানের কথা, সেটা হচ্ছে আমার দলীয় নেতা কর্মী যারাই আছেন খুবই সজাগ থাকবেন। কোন দখলবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো যদি আমার দলের কোন লোক করে থাকে আর তার সুস্পষ্ট যদি প্রমাণ দেখাতে পারেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ আমি এই বটেঘাটা উপজেলা বিএনপির দায়িত্বে যতদিন থাকবো আমি এদেরকে কখনো অন্যায় করতে দিব না এবং সাথে সাথে তাদের মধ্যে আমি অ্যাকশন নিব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে একটি দল বিগত দিনে নির্বাচন করে এসেছে। নির্বাচনটা কি হয়েছে আপনারাও জানেন। আপনারা বিগত দিনেও ভোট দিতে পারেন নাই, এটা সঠিক তো? রাতে, দিনের ভোট রাতে হয়ে গেছে, কিন্তু সেই জিনিসটা কিন্তু আর নাই। আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সঠিক নির্বাচন হবে।
আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই দিন এসেছে। আমি আমার নেতা কর্মীদের বলতে চাই, আমার প্রিয় নেতা তারেক রহমানের যে 31 দফা আপনারা প্রত্যেক ঘরে ঘরে যে এই 31 দফাকে বুঝিয়ে দেবেন এবং আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দল অংশগ্রহণ করবে। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মার্কা ধানের শীষ। আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে আপনাদের পাশে থাকবো এবং এই ধানের শীষে প্রতীকে আপনারা ভোট দিয়ে আমার নেত্রী দেশনেত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। সেই ক্ষেত্রে এই এলাকার উন্নয়নের জন্য আপনারা ধানের শীষে ভোট দেবেন, এই প্রত্যয় ব্যক্ত করে সর্বোত্তম ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। সবাইকে ধন্যবাদ।